এই চা আনতে এতক্ষণ লাগে? যাই এখন ছেলে দিয়ে আসি। চাও মানে দিয়ে আসো। হ্যাঁ আসছি। এই যে আব্বারে দিচ্ছিলাম ধরো। তোমারে কতবার বলছি চাতে মিষ্টি বাড়িয়ে দিবা। দেখো আমি তো আগেও যেমন চা বানাইতাম এখনো তেমন বানাই। আগের মতো তোমার কোনো কিছু ঠিক নাই, বুঝছো? আর তুমি তো আগে থেকে জানো আমি তো চা অনেক মিষ্টি দিয়ে খাই। ধরো চা, চা বানাইছো আসলে কি আমাকে তোমার ভালো লাগে না এখন সেটা বলো, চার দোষ দিও না। ভালো? আরে ভালো লাগবে কিভাবে? 5 বছর হলো বিয়ে করলাম, এখনো তো একটা বেবি দিতে পারছি না। আর বলো ভালো লাগতো? আচ্ছা তোমার কি একটু কি এরকম চেষ্টা আসে না? হ্যাঁ তুমি বলো আমি কি করব? তুমি কি করবা? তুমি দেখি আমাকে একটা বিয়ে করাও। তুমি এরকম কথা বলতে পারলা? কি করবো বলো? এই যে আমার এত সয় সম্পত্তি, আমার কি ভবিষ্যতে দরকার আছে না? 5টা বছর ধরে সংসার করতেছি, এরপরে তুমি আমাকে বলতেছো আমি তোমাকে বিয়ে দিয়ে নিয়ে আসবো? এটা করবা? কতটা কষ্টে তুমি বুঝো? কষ্ট সবসময় তো আমি তোমার কষ্ট দেখিয়ে আসছি 5 বছর। তুমি আমার কোনো সময় কি কখনো বুঝতে চেষ্টা করছো যে আমার কখন কি প্রয়োজন, কি লাগবো? দেখো তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, এই মুহূর্তে আমার বিয়ে ছাড়া কোনো উপায় নেই। এটা আমার লাস্ট ডিসিশন। শোনো না, আমরা আরেকটু চেষ্টা করি। ডাক্তার কবিরাজ যেখানে যা আছে আমরা আরেকটু চেষ্টা করি। আরে ডাক্তার আর কত দেখাবো বলো? যদি মনে করো তোমার সমস্যার সমাধান না হয়, কোনোভাবে কি সম্ভব? আমি আসলে জানি না কার সমস্যা কি, আমি জানি না, কিন্তু এটা জানি যে আরেকটু চেষ্টা করি আমরা। জানো না মানে? তোমার কি মনে হয় আমার সমস্যা? আমি কি বলছি? না, তোমার কথা তো এমনই মনে হইতেছে। আমি সাফ সাফ বলে দিলাম, তুমি আমার বাসা থেকে হয়তো চলে যাও, আর তা না হয় তুমি আমাকে দেখি বিয়ে করাইবা। দুইটাতে একটা করো না, এভাবে আমি আর পারতাছি না। আমি কি করব? সব কি আমারই দোষ? নিজেও তো কখনো ট্রাই করে না, ডাক্তার দেখায় না, কিছু না। আমি আর পারতেছি না, বিরক্ত লাগে সব। বৌমা, তুমি কাঁদো না বৌমা। আব্বা আমি কি করব বলেন? মা, যারা আল্লাহ বেশি পছন্দ করে মা, হ্যাঁ মা আল্লাহ বেশি কষ্টই দেয় মা। এখন কি দিয়ে কি করব? দেখি আমাদের এখানে একটা ভালো কবিরাজ আছে মা, তোমাকে কালকে নিয়ে যাবো। জি আব্বা, তাহলে আমি যাই, রান্নাঘরে যাই। মা তুমি যাও। কিরে বুট্টু, বুট্টু বাবা রুগী আইতেছে কেন? উস্তাদ আইতাছে আইতাছে উস্তাদ আইতাছে উস্তাদ আইতেছে আর উস্তাদ ওই আইতাছে উস্তাদ। ক এটা তো আমার মালঙ্গ তুই উস্তাদ, আমার তো আশেপাশ দিয়ে দে। তোর আশীর্বাদ দিতাম। হুম। ওই বেটা, আমি মরে গেলে হ্যাঁ। এই আসনের মালিক তো তুই। ওই উস্তাদ তুই এতদিন ধরে আমার সাথে থাকতেছস, আমি জি। কিভাবে নিয়মগুলি করি সব তুই শিখে নিবি। আচ্ছা উস্তাদ। আর আমি হাতে ধরে কিছু কারিশমা আছে, হ্যাঁ। আগুন জ্বলে পানির উপর হাঁটে, ওগুলো আমি তোর নিজের হাতে শিখাই দিব। আচ্ছা উস্তাদ। মাথাটা নোয়া, বাবার আশীর্বাদ নিবে,
আর বাবা যেভাবে বলে সেভাবে চলবে। আচ্ছা বাবার কথার বাইরে চলিস না। আচ্ছা ওস্তাদ হ্যাঁ আচ্ছা ওস্তাদ কি বাদে আমি তোর সমস্যার কথা জানি, তোর কিছুই বলতে হবে না, তোর সব সমস্যা আমি সমাধান করে দিব। হাতটা পাক, এক বসে পানিটা খা। আর শোন, তোকে দুইটা ফুল আমি পরে দিয়ে দিচ্ছি। নে। এই ফুল পানিতে ভিজিয়ে ভিজিয়ে সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, 3 বেলা খাবি, ঠিক আছে? তো সব সমস্যা সমাধান হয়ে যাবে। যা। আর কাজ হওয়ার পর বাবার দরবারের হাদিয়াটা বাবার দরবারে পৌঁছাই দিবি। যা। তো কারণ আমি বুঝতেছি সাধু বাবার কাছ থেকে আইসি। সাধু বাবার কি ইয়া ভালো? আরে ভালো মানে 100 কাজে লাগে। আমাকে যখন সন্তান হয়েছি না, জামা আমার তালাক দিলে একটু লইছি, যখন সাধু বাবার সন্তান পাইছি তখন সাধু বাবার কাছে আইসি। সাধু বাবা আমার তেল করা, পানি করা, কুপা সব দিছে। এখন আমার 2টা সন্তান হইব। যাই সাধু বাবার কাছে। আচ্ছা বৌমা আসো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা বাদ। বাবা বসতে পারবো? বসেন। মা তুমি দিকে বসো। এদিকে আসো। জি। পাগলা বাবার কাছে আসো। কি সমস্যা? বাবা আমি আমার পুত্র বাড়ি নিয়ে আসছি। লাজে দিন ধরে আমার বিয়ে শাদী হয়েছে, বাচ্চা বলে আমার নিতেছে না। ছেলের বউ? জি ছেলের বউ। পবিত্র জায়গায় আসছেন, ঠিকভাবে বসেন, পাটা ঠিক করে। এটা হলো একটা পবিত্র জায়গা। কি বাবা, যে বাবা বলিছে বাবা মাফ করে দিন। ঠিক আছে। কয় বছর যাবৎ সংসার হচ্ছে? 5 বছর। 5 বছরের ভিতরে বাচ্চা হয় নাই। জি না বাবা। এখন বাচ্চার দরকার। এখানে চিকিৎসা করলে এখানের কিছু নিয়ম কানুন আছে, সেগুলি কি তুমি মেনে চলতে পারবে? আপনার ছেলের বউ কি পারবে? জি বাবা মা পারবে। আচ্ছা, আজকে ফুল পরা দিয়ে দিব, তারপর আরো 5 দিন আমার কাছে চিকিৎসা করতে হবে। ওই চিকিৎসার সময় কেউ ওর সাথে থাকলে চিকিৎসা হবে না। তুমি কি পারবে? পারবে? হ্যাঁ বাবা আপনি যেটা বলেন তাই হবে। বাচ্চার দরকার তো। জি জি বাবা। হ্যাঁ। এই ফুলটা সকালে, দুপুরে, রাতে 1 গ্লাস ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে খালি পেটে খেতে হবে। তারপর কালকে থেকে টানা 5 দিন আমার কাছে চিকিৎসা করতে হবে, ঠিক আছে? জি বাবা।
আর আমার এখানে যে আসছেন, এখানের একটা হাদিয়া আছে, সেটা সম্বন্ধে কি আপনার অভিজ্ঞতা আছে? জি বাবা, আমি তো হাদিয়া তো মনে করেন আপনার কালকে আগামীকাল দিয়ে দিব আমার বৌমারটা। আচ্ছা ঠিক আছে, 5,000 পাঁচশিকা, 5,000 টাকা, 1 টাকা চারে না, এলো 5,000 পাঁচশিকা আপনার বৌমার কাছে হাদিয়াটা দিয়ে দিবেন। জি বাবা, আপনি যেটা বলবেন এটাই। ঠিক আছে, আপনারা এখন যান। আসি বাবা। আসি বাবা। আসেন। উস্তাদ আপনি যাচ্ছেন না? আরে বেটা, ইস, পাও কাই লেগেছে রে, সর্বনাশ। হাতিয়ে দিত না, হাতিয়ে লে কাম বলি না বেটা। ওই বেটা, হাতিয়ে দিব, কালকা দিব, 5,000 পাঁচশিয়া দিব, একটা দুইটা লয়া এই কাম করে লাভ নাই, বুঝছস না? মুড অঙ্ক কেটে আমার লাগবে। আচ্ছা কি কইছি বুঝছস? টেনশন করিস না যে আমি 5,000 পাইলে তোরে দুয়াম 2,000। আচ্ছা কি কইছি বুঝছস? সুন্দর সুন্দর জামা কিনবি, আর আমার ভবিষ্যৎ তো তুই হই, আচ্ছা উস্তাদ। বুঝছস? টিপ টিপ টিপ, ইস টেঙ্গা তোর কাছে রে, সব মানুষ করছে। কিরে খালাদা, আমার কাজটা কেমন হইলো? আরে 100 হয়েছে। তুই যে অত সুন্দর অভিনয় করবি এটা আমার আগে জানা ছিল না। তোরে এই কাজ করতে করতে তুই ভালো অভিনয় শিখে লাইছিস। হ উস্তাদ, আর আমরা ভাই সবাই লোকই কইছি, আর আমার উস্তাদ ভালো কাম জানে। কইছস? ছেলে মেয়ে তারে বিয়া কি বিয়া নাও বিয়া দিও দিতারে, শোন। বিদেশ যদি না বিদেশও দিয়ে পাঠাইতা। হ্যাঁ, তুই কইবি যারা বাচ্চাও না, যারা বিদেশ যাইতে না পারে, যারা চাকরি না হোক, যারা ব্যবসা লস হোক, হ্যাঁ এইভাবে বুঝাবি। প্রতিটা রুগী পিছে তোরা 200 হইরা, তুই যদি প্রতিদিন 5টা রুগী আনতে পারস তাহলে 1,000 পাইবি। আরে উস্তাদ, কাজ যদি এটা আমার আরে বুঝেন শোন, না কি লেগা? টেহাটা বলা লাইম তোরা, বুঝছস না? কোন টেনশন করিস না যে। উস্তাদ, আরে চিন্তা করিস না যে, এই কাজটি কর, পরবর্তীতে আর 100 বাড়াই দেবে না। কিছু বুঝছস? তবে সাবধান, মানুষের কাছে আমার সুনাম কইয়া একদম আমার উপরে তুলবি। আরে কই না বুঝছস না? উস্তাদ, আমরা আমি বড়ই করি আচ্ছা যা যা যা, যা। তো কিছু দিতে। টিয়া, আচ্ছা তুই এক কাজ কর বুটু, জি উস্তাদ। ওই যে বালিশের নিচে টাকা আছে, এখান থেকে ওরে 500 টাকা দিয়ে দি। আচ্ছা উস্তাদ। যা যা দিয়ে দিয়ে দে। তোমার দিয়ে দে। দোয়া তো করুন বই। আচ্ছা আচ্ছা যা, রুগী বাড়াইবি কিনা? আচ্ছা। বুটু রে, জি উস্তাদ। যে ব্যবসা লইছি জি উস্তাদ। বই থাকতে থাকতে ওই যে পাওয়ার লক সব টানা মারছে। টিপা দি বাবা, টিপা দি। ইস, সব বোনাস, টাকা কামানি যত কষ্ট, টাকা কামানিলে তো একটু কষ্ট করলেই লাগবো। জি উস্তাদ। উস্তাদ এই উস্তাদ বুঝে না। সুন্দর করে দাঁড়া। এই, না কারণ বাবা। আসছো? জি বাবা। বসো বুটু। তোমাকে যে ফুলটা দিয়েছিলাম পানিতে চুবিয়ে চুবিয়ে পানি খাওয়ার জন্য, তুমি এটা খেয়েছো? জি বাবা, খেয়েছি। এখন তোমাকে নতুন 2টা জিনিস দিতে হবে। একটা হলো তেল পরা, ওটা সুবে সাদিকের সময়, না রাত না দিন, ওই সময় তোমার হাতে পায়ে সমস্ত বডিতে ওই তেলটা মালিশ করতে হবে। আচ্ছা বাবা। আর 1 বোতল পানি আছে, সেই পানিটা সকালে, দুপুরে, রাতে ওই পানির সাথে পানি মিশিয়ে সেটা পান করতে হবে, ঠিক আছে? আচ্ছা বাবা। আমার কথাটা মনে থাকবে। হ্যাঁ বাবা। যদি তুমি নিয়ম সঠিকভাবে পালন করতে না পারো তাহলে এই চিকিৎসায় কোনো লাভ হবে না।
বুঝতে পারছো? এই নাও। আবার আগামীকাল আসবে, ঠিক আছে? জি বাবা। কিন্তু তুমি একা আসবে। তোমার সাথে যদি কাউকে নিয়ে আসো তাহলে এই চিকিৎসায় কোনো কাজ হবে না। আচ্ছা বাবা, আপনি যেভাবে বলবেন। বুঝতে পারছো? হুম। বাবা আমি তাহলে আজকে যাই। এই অসময় কি আসলো? তুমি? হ্যাঁ, আমি কবিরাজের কাছে গিয়েছিলাম। এই দেখো, পানি পড়া দিয়েছে, তেল পড়া দিয়েছে। ওহ, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এই পানি আর তেল পরে যদি কাজ দিত তাহলে তো আমি বুঝলাম না। একটু বোঝার চেষ্টা করো। ওই কবিরাজের কাছে গেছে, সবারই কাজ হয়েছে। হ্যাঁ, তোমার সাথে কেউ গেছে না? হ্যাঁ, আব্বাই তো আমাকে প্রথম দিন নিয়ে গেছিল। তারপরে কবিরাজ বলছে 5 দিন আমাকে যেতে। তুমি আসলে হ্যাঁ পড়াশোনা করছো, একবারে বুকার সঙ্গে বাস করো। আরে বাবা, তুই বৌমার সাথে খারাপ ব্যবহার করতেছিস কেন? আমি খারাপ ব্যবহার করতেছি মানে? তুমি নিজের চোখে দেখো, কবিরাজের কাছ থেকে তেল আর পানি ভরা নিয়ে আসছে। আরে তেল আর পানি ভরা দিয়ে যদি বাচ্চা হওয়ানো সম্ভব হতো তাহলে মানুষকে দ্বিতীয়বার বিয়ে করতো না, ডাক্তারের কাছে যাইতো। আরে বাবা, মনে কর তোর কবিরাজের পরীক্ষা দেও, ধরো না তুই 5 বছর সহ্য করতেছ, আর কদিন সহ্য করতে না। আমি বুঝলাম না বাবা, হুম? তুমি কি সব বিশ্বাস করো? আরে বাবা, বিশ্বাস না করলে তো তোর হইতো না, বিশ্বাস করতে হইব তোর। না বাবা, আমার সাপ সাপ কথা একটাই, আমি বিয়ে করবই। আমার আরেকটা বিয়ে করতে হইব। না বাবা, তাইলে তোর ভালো তুই বোধ বাবা, আমি অনেক জায়গা বাবা। আমি বুঝলাম না, আমার বাবা তোমার সাথে তোমার সাপোর্ট দে। এই তুমি যে এর আগে গেছো আমার কাছে একবার বলো নাই? বাবাই তো আমাকে নিয়ে গেছে, আমি তো চিনতাম না। দেখো, 5টা দিন একটু ধৈর্য ধরো। 5 দিনে বাচ্চা সে বলবো না? কবিরাজ তো তাই বলছে। কবিরাজ তাই বলছি। তুমি তোমার কবিরাজ কি নিয়ে থাকো আর কবিরাজ কি বিশ্বাস করো। আমি গেলাম, আমি যাতে বাসা আইসা না তোমাকে দেখি, আর কথাটা মনে রেখো। আর ভাল লাগে না এইসব যন্ত্রণা। ধুৎ, কার জন্য কি করি, আমারও ভালো লাগে না। লাগাবে। বাবা, তোমার ঠিক যেভাবে যে নিয়মগুলো বলছিলাম তুমি সেই নিয়ম পালন করছো। জি বাবা। ফুলের পানি খাইছো, জি। তারপরে তেল মাখাইছো, জি। পরা পানি খাইছো, হ্যাঁ, খাইছি। খাইছো না? আজকে তোমার শেষ চিকিৎসা। তুমি সন্তান চাও না? হ্যাঁ বাবা, যে কোনো ভাবে আমি একটা সন্তান চাই। সন্তান চাও, তোমার সন্তান লাগবেই। আমি যেভাবে চিকিৎসা করব ঠিক তোমার সেভাবেই চিকিৎসা মাইনে নিতে হবে। আর যদি তুমি না মানো তাহলে কখনোই তুমি সন্তানের মা হতে পারবে না। তুমি সন্তানের মা হতে চাও না? বাবা, খুব অশান্তিতে আছি। আমার স্বামী বলেছে আমাকে ছেড়ে চলে যাবে আর একটা বিয়ে করবে। এখন সন্তান না হলে আমি আর বাঁচতে পারবো না। আমি বুঝতে পারছি, তোমার স্বামী তোমাকে অনেক আদর করবে। আজকের চিকিৎসায় তুমি সন্তানের মা হতে যাচ্ছ। তোমার চোখ দুটা বন্ধ করো, ভুলেও কিন্তু তুমি চোখ খুলবে না, ঠিক আছে?
সামনে আসো। বাবা চোখ খুলবো? না, চোখ খুলবে না। বাবা কোনো সমস্যা নেই, কথা বলবে না, চোখও খুলবে না, তাহলে তোমার চিকিৎসা কাজ হবে না। উফ, তোর কতবার বলবো তুই টাকার চিন্তা করিস না, টাকা যত লাগে আমি খরচ করব। কথা শুধু একটাই, আমার আর্জেন্ট বিয়ে করতে হইব। হ্যাঁ অবশ্যই সুন্দর মেয়ে লাগবো। হ্যাঁ, এখন যে আমার ওয়াইফ আছে তার চেয়েও সুন্দর মেয়ে লাগবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুই আর্জেন্ট আর্জেন্ট ব্যবস্থা কর। আরে তোর বাবির লইয়া কোনো সমস্যা নাই, তোর বাবি জানুক না সমস্যা কি। আর তোর বাবিকে তো আমি আগেই বলছি যে আমি বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তো তুই দেখ, আমি ফোনটা রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখ। হ্যাঁ ওকে, রাখি, বাই। তুমি বিয়ে করবা সেই আলাপ করছিলা? কেন, বিয়ের কথা কি আমি আজকে প্রথমবার বললাম? আর তুমি তো আমাকে যে টাইম দিয়েছিলে কবিরাজ থেকে নিয়েছি রে, এটা তো টাইম কবে ওভার হয়ে গেছে গা। দেখো আমি এখন কি করব? তুমি কি করবা সেটা তুমি জানো, বিয়ের আগে কি করতা? দেখো বাবা মা বিয়ে দিয়ে দিছে, আমি তোমার সংসারে চলে আসছি, কতগুলা বছর হয়ে গেল, এখন আমি কোথায় যাব, কি করব? দেখো আমি ভালো ভালো বলতেছি, আমি চাই না যে তোমার শরীর আমি স্পর্শ করি আজকে। আজকে কিন্তু আমার মিজাজটা অনেক অনেক চড়া। তার চেয়ে বরং ভালো হইব তুমি আমার বাসা থেকে চলে যাও, যদি তুমি আমার ভালো চাও। প্লিজ আমাকে আমাকে ক্ষমা করো, আমাকে আরেকটিবার সুযোগ দাও। দেখো একটা কথা বলি, এটা এমন না যে ভালোবাসা আমাদের সংসারের সমস্যা হচ্ছে, এটা অনেক বড় সাবজেক্ট, বুঝছো? আমার একটি বাচ্চা দরকার, আর বাচ্চা ছাড়া তো আমার ভবিষ্যৎ একদম অন্ধকার। এই সম্পত্তি কে দেখাশোনা করবে? আর কয়েক বছর পরে তো মনে করো আমি আর বিয়ে করতে পারবো না, বৃদ্ধ হয়ে যাব। আর এখনই আমার পারফেক্ট সময়, দয়া করে তুমি আমার কাছ থেকে চলে যাও। দেখো তুমি আমাকে তাড়াই দিলে আমি কি করব, কোথায় যাব, কিভাবে বাঁচবো? আমাকে তো বাড়ি উঠতে দিবে না। দেখো তোমার ন্যাকামি, আমি কি বলছি তোমাকে বারবার? তোমাকে তো আমি প্রথমে বলছিলাম যে বন্ড কবিরাজ টবিরাজ দিয়ে কাজ হবে না। তুমি না, বাবার কাছ থেকে পানি নিয়ে আসছি, সেই পানি খেলে বাচ্চা হবে আমাদের। এখন বাচ্চা? তুমি যে সময় নিয়েছিলে সময় তো শেষ। দেখো আমি আর বলতাম চাই না, তুমি আজকে এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবে। যদি না যাও তাহলে বুঝবো তুমি আমার ভালো চাও না। না, আমি তোমার ভালো চাই। হ্যাঁ, যদি আমার ভালো চাও তাহলে এই মুহূর্তে বাবা আসার আগে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাইবা। পাঁচ বছরের উপর হলো বিয়ে করলাম, এখনো পাচ্ছেন একটা বাচ্চা দিত, আর এখানে ন্যাকামি করে। আমার ভবিষ্যৎ দরকার। আমি চলে যাচ্ছি, ভালো থেকো, আর যেভাবে ইচ্ছা নিজের জীবনটাকে গড়ে নেবে। কিন্তু একটা কথা, আমার মতো কখনো আর কাউকে এভাবে অবহেলা করো না, রাস্তায় ফেলে দিও না। আসি, ভালো থেকো।